কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। তো আজ শনিবার, এই বছরের লাস্ট ওয়ার্কিং ডে। প্রত্যেককে জানাই আগাম হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবং আজকে আমি এই যে সেশনটা এনেছি, এই সেশনটা আনার পেছনে আমার একটাই লক্ষ্য আছে, সেটা হচ্ছে নেক্সট ইয়ারে যখন নতুন বছর শুরু হয়, অনেকের অনেক রকম রেজলিউশন থাকে যে ভাই এই বছর চাকরি পেতে হবে, ফাটিয়ে দেবো, ছাড়খাড় করে দেবো সব একদম। তো সেই রেজুলেশনের জন্য আজকে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। অনেকে এই র্যাট রেসে প্রথমবার নামবে, অনেকে অলরেডি আসছো। তো যারা অলরেডি পরীক্ষা দিয়েছো বা দিচ্ছ, তাদেরকে আমি এই ভিডিওটা দেখার কোনো আবেদন জানাবো না, কারণ তারা অলরেডি ওয়েল এক্সপিরিয়েন্সড। আমি আজকে যে ভিডিওটা এনেছি সেটা হচ্ছে তাদের জন্য যারা প্রথমবার এই র্যাট রেসে নামতে চলেছে। এবার ব্যাপারটা হচ্ছে, যে কোনো যুদ্ধে নামার আগে আমাদের সেই যুদ্ধটা সম্পর্কে জানতে হয়। তো সেই যুদ্ধটা জানাবার জন্য আমি আজকে তোমাদের সাথে এখানে এসেছি। দেখো, নতুন বছরের সাথে সাথে এক গাদা জিনিসপত্র আমাদের মাথার মধ্যে আসে, সেটা হচ্ছে যে ভাই এই বছর কিছু একটা করে দেখাতে হবে। এবার এই যে উদ্যমটা, সেটা আমাদের এই 22 টু 27, 28 এই যে স্কেলটা আছে, এই স্কেলের প্রত্যেকের মনে আছে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করবো, স্টার্ট আপ খুলবো, এই করবো, গভর্নমেন্ট সার্ভিস করবো, অনেক কিছু করে ফেলবো, ইউপিএসসি ক্র্যাক করে ফেলবো। বাট আস্তে আস্তে ফেব্রুয়ারি আসে, একটু কমে, মার্চ এপ্রিল আসে, একটু কমে, বিভৎস গরম পড়ে গেল, ভাই ভাল লাগছে না, আর একটু কমলো। এই করতে করতে বছরের শেষের দিকে এসে দেখে যে ভাই সে আবার তো একই জায়গায় আছে, আবার নেক্সট ইয়ার আসছে বছর আবার হবে। কিন্তু এই যে খেলাটা, এই খেলাটা যারা 22 থেকে 25 বছরের মধ্যে আছো তাদের খেলতে ভাল লাগবে। বাট যারা 26, 27-এ আছো, যারা জানো যে আমি আইবিপিএস ক্লার্ক বা সিএইচএসএল আর 1 বছর দিতে পারবো, সিজিএল আর 3 বছর দিতে পারবো, আমার ডাব্লিউবিসিএস এর অ্যাটেম্প সংখ্যা এবার কমে আসছে, আমি আর পুলিশের পরীক্ষা দিতে পারবো না বয়সের জন্য, যখন ফর্ম ফিল আপের সময় দেখবে ইয়োর এজ ইজ ক্রসড, তখন যে ভয়টা মাথায় আসবে, তখন যে চিন্তাটা মাথায় আসবে, সেইটার থেকে বাঁচতে আজকে আমি এই প্রিপারেশন স্ট্র্যাটেজিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এবার তোমরা বলে যে স্যার আপনি যে এত জ্ঞান দিচ্ছেন, আপনি কি করেছেন? আপনি চাকরি করেন? আমি বলবো না, বাট আমার এক্সপিরিয়েন্স আছে। আমি এখানে জ্ঞান দিচ্ছি কারণ আমার এক্সপিরিয়েন্স তোমাদের থেকে বেশি, সেই জন্য। এবার আজকে আমি যে জিনিসগুলো বলবো, তোমরা যারা আমার ক্লাস করো বা এমনিতে যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগে আছে, তারা প্রত্যেকে জানো যে আমি ব্যবসা করা বা ব্যাচ বেচার মধ্যে খুব একটা ঢুকি না। আমি নর্মাল ক্লাসেও প্রমোট হয়তো 10 মিনিট যদি আমি ক্লাস নিই, 10 সেকেন্ড হয়তো আমি প্রমোট করি, কারণ ওটা আমাদের পলিসি করতে হয়। বাট আজকে যে জিনিসটা আমি বলবো সেটা তাদের জন্য যারা প্রথমবার শুরু করতে চলেছে, যারা শুধু ওই রেজলিউশনের জন্য না, নিজের ফ্যামিলির পাশে দাঁড়াবার জন্য খাটা শুরু করেছো, তাদেরকে জবাব দেওয়ার জন্য খাটা শুরু করেছো যারা তোমাকে আজকে হেয় করছে। তো ভাই দেখো, যখনই তোমরা এই র্যাট রেসে আসো, 3 রকমের পরীক্ষার্থী থাকে যে কোনো এক্সামে। এক, যারা কোনো চাকরি করছে কোথাও না কোথাও, সরকারি বেসরকারি। নাম্বার 2, যারা কোনো এক্সাম ক্র্যাক করেছে, প্রিলিমস বা মেন্স, কিন্তু এখনো কোনো চাকরি পাচ্ছে না। নাম্বার 3, একদম নতুন। তো যারা এই প্রথম দুজনের মধ্যে পড়ো, আমি তাদের নিয়ে আজকে কোনো কথা বলবো না, তারা অলরেডি ওয়েল এক্সপিরিয়েন্সড, অনেক কিছু জানো। আমি তাদের সাথে কোনো রকম কিছু শেয়ার করবো না, কারণ তারা যেভাবে খাটছে আশা করি তারা ঠিকই খাটছে। বাট আমার মেনলি আজকে উদ্দেশ্য হচ্ছে তোমাদের সাথে কথা বলা, যারা এই প্রথম প্রিপারেশন স্টার্ট করতে চলেছো, গ্র্যাজুয়েট হয়েছো, বা কি করবে বুঝতে পারছো না, কোন দিকে যাবে বুঝতে পারছো না। আমার ওপরে লেখা আছে এসএসসি, কিন্তু তাও আমি আগে যারা আমার সাথে কথা বলেছো বা যারা আমার থেকে সাজেশন চেয়েছো, তোমরা সবাই একটা জিনিস তো জানো যে আমি যখনই কোনো কাউকে চাকরির পরীক্ষার কথা বলি, আমি কয়েকটা জিনিস দেখতে বলি। কি কি জিনিস দেখতে বলি? মেনলি আমাদের চাকরি দেয় হচ্ছে এই 3টে সংস্থা, এবং এর সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে আইবিপিএস বা ব্যাংক। আমি তাদের দেখতে বলি এই কয়েকটা জিনিস: সিলেবাস, প্রিলিমস মেন্সের বোথ, এক্সাম প্যাটার্ন, কটা এক্সাম হয়, কটা টিয়ার হয়, কি কি আসে, কত থেকে কত আসে,
সেগুলো। স্যালারি অ্যান্ড জব প্রোফাইল বিভৎসভাবে মোটিভেট করে, এটা বিভৎসভাবে মোটিভেট করে। স্যালারি অ্যান্ড জব প্রোফাইল, তোমার কোথায় পোস্টিং হবে, তুমি কত টাকা পাবে, তোমার ক্ষমতা কি হবে, সমস্ত কিছু। আর একদম লাস্টে PYQ, লাস্ট 3 ইয়ার্স। 5 বছর আমি বলি না, লাস্ট 3 ইয়ার্স বলি। যখনই কেউ কোনো এক্সামের প্রিপারেশন স্টার্ট করতে যাচ্ছ, সবার আগে এই 4টে জিনিস নিজেদের মধ্যে দেখে নেবে। আজকে গুগলে সবকিছু অ্যাভেলেবেল, পরিষ্কার করে দেখে নেবে যে ভাই এইগুলো কোনটার কি ভালো, তোমার জন্য কোনটা সুইটেবল। ফর এক্সাম্পল, আমি সব বাঙালি যেটা করে ফার্স্টে WBCS এর পেছনে ছুটেছিলাম। প্রিলিমস পাস করে যখন মেন্স পরীক্ষা দিতে যাই আমি বুঝলাম WBCS আমার জন্য নয়, PSC আমার দ্বারা হবে না, অত GS আমি পারবো না। তারপরে আমি ব্যাংক SSC তে আসা শুরু করি, খাতা শুরু করি, বাট তারপরে করোনা এসে গেল, লাইফ থেকে 1.5-2 বছর নষ্ট হয়ে গেল, যার জন্য হয়তো এখন আমি চাকরি পাইনি। যদি আমি প্রথম থেকে কেউ আমাকে সেই গাইডটা করে দিত যে ভাই তোর ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ড আছে, তোর রিজনিং ভালো, তুই ইংলিশ কিছুটা জানিস, তুই ব্যাংকের জন্য প্রিপারেশন কর, তুই SSCর জন্য প্রিপারেশন কর, তুই ফুল মনোযোগ ওই দিকে দে, তাহলে হয়তো আজকে আমি কোথাও একটা চাকরি করছি। তো সবার আগে তোমরা এইটা ঠিক করো যে এই 4টে জিনিসের মধ্যে তোমার কোনটা সব থেকে বেস্ট হবে টার্গেট, তোমার সব থেকে ভালো কোনটা লাগছে এবং তুমি কোনটা পারবে। আমার ইউপিএসসি ভালো লাগে কিন্তু আমি ইউপিএসসি পারবো না, তো অনেক কল্পনা নয়, বাস্তববাদী হবে, বাস্তববাদী হবে। মোটিভেশনাল ভিডিও দেখে কিচ্ছু হয় না, কেউ চাকরি পায়নি। যারা মোটিভেশনাল ভিডিও বানায় তারাও চাকরি পায়নি। তো ফার্স্ট দেখবে যে তুমি কোনটা পাচ্ছ, এরকম দুটো জিনিস টার্গেট করবে, একটা জিনিস কখনো টার্গেট করবে না। অলওয়েজ প্রিপেয়ার প্ল্যান বি, দুটো জিনিস টার্গেট করবে। ধরো কেউ টার্গেট করলো এসএসসি রেল, খুব ভালো কথা। এবার যদি এসএসসি প্রিপারেশন নাও তাহলে এসএসসি আর রেল একসাথে প্রিপারেশন নেওয়া যায়। এই যে দুটো জিনিস না, এই দুটোকে একসাথে তোমরা কনসিডার করবে, এসএসসি এবং রেল। এসএসসি প্রিপারেশন নিলে রেল হয়ে যাবে, অটোমেটিক্যালি হয়ে যাবে, বা রেলের প্রিপারেশন নিলে আলাদা করে ইংলিশ পড়লে এসএসসি হয়ে যাবে। তো এই দুটোকে একটা নেবে। তুমি দেখবে যে এসএসসি রেলের সাথে আইবিপিএস চুজ করবে না এসএসসি রেলের সাথে পিএসসি চুজ করবে, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। যারা মেনলি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও বা যারা ইংলিশ মিডিয়ামে পড়েছো, তারা অনেকে, আমি যতদূর যা দেখেছি এখনো পর্যন্ত, ব্যাংক চুজ করে, অনেকে আবার পিএসসি চুজ করে। তো ভাই ফার্স্টে দেখবে যে কোনটা তোমার পছন্দ, তারপরে খাতা শুরু করবে, ঠিক আছে? এইবার ধরো তুমি চুজ করলে এসএসসি রেলের সাথে ব্যাংক প্রিপারেশন নেবে, এবার কি করবে? যে কোনো গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করার জন্য সব থেকে আগে দরকার হয় 3টে জিনিস। কি কি সেই 3টে জিনিস? নাম্বার 1, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ব্যাংক ছাড়া সবকটা পরীক্ষায় PYQ রিপিট হয়। এবার সেটা আমি বলছি না লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে রিপিট হবে, কিন্তু লাস্ট 10 ইয়ার্স এর আগেও রিপিট হতে পারে, 15 বছর আগের কোশ্চেনও রিপিট হতে পারে, বাট রিপিট হয়। তাহলে স্যার আপনি লাস্ট 5 ইয়ার্স বললেন কেন? PYQ করলে আমরা বুঝতে পারি কোন চ্যাপ্টার থেকে কতটা আসতে হবে, কোন চ্যাপ্টার থেকে কতটা আসতে পারে। PYQ সলভ করা মানে গাঁতানো নয় প্রশ্ন, বাবরের বাবার নাম কি, এই আইএনসি তে কে তখন ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, সিন্ধু সভ্যতায় কি পাওয়া যায়, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল কোথা দিয়ে গেছে, এইগুলো নয়। PYQ সলভ করা মানে হচ্ছে সেগ্রিগেট করা যে আমার কাছে 12টা চ্যাপ্টার আছে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোন 4টে চ্যাপ্টার, সব থেকে বেশি কোশ্চেন আসছে কোন চ্যাপ্টার থেকে, কোন টপিক থেকে। ধরো তুমি দেখলে যে তোমার বায়োলজির ভিটামিনস থেকে সব থেকে বেশি কোশ্চেন আসছে, ভালো করে পড়তে হবে সেটা। ধরো তুমি দেখলে যে তোমার রিজনিং এর কোডিং ডিকোডিং থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে, বেশি করে প্র্যাকটিস করতে হবে সেটা। অর্থাৎ ফার্স্ট তোমাকে দেখতে হবে যে কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে, কোথার থেকে কি আসে। যেমন ম্যাথামেটিক্সে এসএসসি তে 37 খানা চ্যাপ্টার হয়,
একটা দুটো নয়, 37 খানা চ্যাপ্টার হয়। 37টা চ্যাপ্টার করলে তুমি পাগল হয়ে যাবে। এবার সেটা আমাকে দেখতে হয় বা টিচারদের দেখতে হয় যে কোন জায়গাটার থেকে কোশ্চেন করালে এর কাজে লাগবে। এবার সেটা তোমাকেও দেখতে হবে যে আচ্ছা রেশিও প্রপোর্শন থেকে এতগুলো কোশ্চেন আসছে, এটা ভালো করে করতে হবে। তো ফার্স্ট আমরা দেখবো হচ্ছে পিওয়াইকিউ। নাম্বার 2, বুক প্লাস নোট। এসএসসির কোন চাকরি শুধুমাত্র নোট পড়ে হয় না। যদি কেউ বলে যে ভাই আমি যা নোট পড়ে দেবো সেখান থেকে সব কমন পাবে, হবে না। বই পড়তেই হয়, টপিক কমন পেতে পারো। কমন পাওয়া মানে হুবহু অঙ্ক কমন পাওয়া নয়, কমন পাওয়া মানে টপিক কমন পাওয়া। তো তোমাকে বইয়ের সাথে নোট বা নোটের সাথে বই দুটোকেই পড়তে হবে। স্যার বই ভালো কি কি আছে আলোচনা করে দিয়েছি, আলাদা করে ভিডিও করে দেবো, দরকার হলে পরে দেখে নিও। হলো। নাম্বার 3, মক টেস্ট। বিভৎস ইম্পর্টেন্ট জিনিস মক টেস্ট। তুমি যে কোনো টপারকে জিজ্ঞেস করো, যে কোনো চাকরি যারা পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করো, সবাই বলে আমি মক টেস্ট বেশি প্র্যাকটিস করেছি। দেখো আমাদের যতজন ফর্ম ফিল আপ করে, একদম তোমাকে স্ট্রেট হিসাব বলি, আমাদের যদি 100% ফর্ম ফিল আপ করে তার মধ্যে থেকে সিরিয়াস পার্সেন্ট যারা হয় তারা হয় হচ্ছে নিয়ার অ্যাবাউট 60%, যারা সিরিয়াস। এই 60%-এর মধ্যে যারা পরীক্ষা দিতে যায় সেটা হচ্ছে ধরে নাও প্রায় ওই 60%-এর হাফ, মানে প্রায় ওই যদি আমি 100-র রেসপেক্টে দেখি 40 to 45% এইরকম লোকজন পরীক্ষা দিতে যায়। ঠিক আছে, তোমার কম্পিটিশন কিন্তু এই 40 to 45%-এর মধ্যেও নয়। তোমার কম্পিটিশন অ্যাকচুয়ালি হচ্ছে এই 40%-এর মধ্যে অনেক রিপিটার আছে, অনেকে সার্ভিস করে আছে, অনেকে এমন লোক আছে যারা এসএসসির গুগল হয়ে গেছে পুরো, এরকমও লোক আছে। তোমার কম্পিটিশন হচ্ছে তারা। তো এই 40 to 45-এর মধ্যে থেকে ধরে নাও 30% মতো লোক হচ্ছে তোমার কম্পিটিশন, অ্যাকচুয়াল কম্পিটিশন। তো তুমি দেখো না যে কত লাখ ফর্ম ফুলেছে, তুমি দেখো না কত কোটি ফর্ম ভরেছে, তুমি দেখো যে তুমি ওই 10টা পদের মধ্যে আসতে পারছো কিনা। সেটার জন্য মক খুব দরকার। সিলেবাস শেষ করে কখনো চাকরি পাওয়া যায় না। সিলেবাস তোমাকে 70% পদ এগিয়ে দেয়। যত নতুন টাইপের কোশ্চেন সেটা তুমি মক থেকে পাবে। তুমি যত বেশি মক দেবে তত তুমি কোশ্চেন অ্যান্সার ভালো করতে পারবে। তুমি সিলেবাস শেষ করে, আমাদের 200-তে পরীক্ষা হয়, সিলেবাস শেষ করে তুমি 130 অব্দি হার্ডলি যেতে পারো। তুমি যত বেশি মক দেবে এটা তত বাড়তে বাড়তে 180 অব্দি পৌঁছাতে পারে। এটা আমি ফালতু কথা বলছি না, এটা প্রুভড। 180-র উপরে পাওয়া মানে সাংঘাতিক ব্যাপার। অত ট্যালেন্টেড লোকজন হয় না আমাদের এখানে, বাট 170 to 180 অনেকে পায়। আমি কিন্তু এটা র স্কোর বলছি, নর্মালাইজ স্কোর নয়। নর্মালাইজ স্কোর অনেক হতে পারে। ঠিক আছে, তো এই তিনটে জিনিস আমাদের একটা যে কোনো গভর্নমেন্ট সার্ভিসে যাওয়ার জন্য সবার আগে দরকার। হলো। নেক্সট, স্যার আমি এসএসসি প্রিপারেশন নিচ্ছি, আমি কি কি করব? এসএসসির মধ্যে এবার আমি সব থেকে সেইগুলো পয়েন্ট আউট করব যেগুলো তোমরা ভুল করো। নাম্বার 1 যে ভুলটা তোমরা করো সেটা হচ্ছে তোমরা নর্মালি অঙ্ক করার সময়, ম্যাথের কথাটাই আগে বলছি, অঙ্ক করার সময় বারবার বলো যে স্যার শর্ট ট্রিক কি আছে। এই শর্ট ট্রিক করে এসএসসির চাকরি হয় না, কোনো চাকরি হয় না। অঙ্কটা জিএস নয় যে মুখস্থ করতে হবে, কাইবুল লামজাম কোথায় অবস্থিত, সব থেকে বড় রিফাইনারি কোনটা, এগুলো নয়। শর্ট ট্রিক তো মুখস্থ করা ভাই, কেন শিখবো? যারা আমার ব্রেন ম্যাথে ক্লাস করেছো বা নর্মাল ক্লাস করেছো, আমি সব অঙ্ক দুটো চ্যাপ্টারের দিয়ে করে দিই। একটা হচ্ছে রেশিও, একটা হচ্ছে পার্সেন্টেজ। এই দুটো চ্যাপ্টার যদি ভালো করে করো সব অঙ্ক হয়ে যায়। হ্যাঁ মুখস্থ করতে হয় না, হয় কি করতে হয়, অ্যালজেব্রার ফর্মুলা মুখস্থ করতে হবে, কিছু করার নেই। তোমাকে ট্রিগোনোমেট্রিকের ভ্যালু মুখস্থ করতে হবে, কিছু করার নেই। জিওমেট্রির ফর্মুলা মুখস্থ করতে হবে, কিছু করার নেই। কিন্তু বাকি শর্ট ট্রিক মুখস্থ করতে হয় না।
নাম্বার 2, তোমরা আরেকটা জিনিস বলো যে স্যার মোটিভেশন দিন। ভাই মোটিভেশন আবার কি? এইসব জিনিস কি, কোত্থেকে এইসব শেখো কোথায়? এগুলো হচ্ছে তোমাদের বর্তমান প্রজন্মের একটা, কি বলবো, আমিও বর্তমান প্রজন্ম, যাই হোক, বর্তমান যুগের মানে একটা ওই সফিস্টিকেটেড একটা কি বলবো, একটা নেশা। কি এসব? ওরে ভাই তুই যদি নিজে না বুঝিস, চাকরি না পেলে তুই না খেতে পেয়ে মরবি, কে এসে থেকে মোটিভেশন দেবে? আমি মোটিভেশন না দেয়া পছন্দ করি, না আমি শোনা পছন্দ করি। মোটিভেশন দিয়ে কিচ্ছু হয় না, নিজের সেলফ রিয়েলাইজেশন হচ্ছে মোটিভেশন। তো যতক্ষণ না নিজে দেখছো যে ভাই এটা না হলে আমি পারবো না, ততক্ষণ তোমাকে কেউ করাতে পারবে না। নাম্বার 3, লোকজন একটা জিনিস বলে যে স্যার ক্যালকুলেশন কি করে করবো আরো তাড়াতাড়ি, স্যার অঙ্ক কি করে তাড়াতাড়ি করব। বর্তমানে যা লাস্ট 2-3 ইয়ার্স ধরে যেরকম অঙ্কের প্যাটার্ন সিজিএল এ আসছে বা সিএইচএসএল এ আসছে বা রেলে আসছে, সেক্ষেত্রে একটা জিনিস আমি বলে দিই, এখন লজিকের অতটাও দরকার হয় না। তোমাকে এখন জাস্ট ক্যালকুলেশন স্পিড বাড়াতে হয়। কি করতে হয়? ক্যালকুলেশন স্পিডটা বাড়াতে হয়। স্যার ক্যালকুলেশন স্পিড মানে তো ভাই গুণের রুল আছে, ভাগের রুল আছে, এই করছে সেই আছে, দরকার হয় না ওসব। কারণ কি জানো তো, 19-এর সাথে 13 গুণ করার আমি তোমাকে 5খানা রুল বলতে পারি। তুমি ভাই রুল মনে রাখবে না গুণ করবে? আর রুল যদি ভালো করে মনে না থাকে, পরীক্ষার সময় ভুল হয়ে যাওয়ার একটা ভয় থাকে। লোকজন রুল ইউজ করে আবার নর্মাল ভাবে গুণ করছে। কেন ভাই? নর্মাল তাহলে আগেই গুণ কর, সময় নষ্ট হবে না। করোনার পর যেসব ব্যাচরা আসছে, আমার খুব খারাপ এক্সপিরিয়েন্স এই রিসেন্ট ব্যাচ, আমি ব্যাচের নাম বলবো না, আমার 12টার থেকে ক্লাস থাকে, খুব খারাপ এক্সপিরিয়েন্স। তোমরা আমাকে জানো যে ভাই আমি ভালোভাবে কথা বলা পছন্দ করি না। কেন বলবো ভালোভাবে কথা? সম্মান অর্জন কর, আমি তোমাদের সম্মান দেব। বাবা মার পয়সা নিয়ে এসেছো, সেই সম্মানটুকু অ্যাটলিস্ট দাও, সেইভাবে খাটো। আর মাই জব ইজ নট টু বি লাইকড। আমার জব তোমাদের কাছে প্রিয় হওয়া নয়, আমার জব তোমাদের চাকরি পাওয়ানো। আর চাকরি পাওয়ানোর জন্য যতটা যা করার দরকার আমি সব করব। তো ভাই এই যে ক্যালকুলেশন, অনেকে মানে অনেক ভিডিও পাওয়া যায়, এইটার পরে আর ক্যালকুলেটর ফেলে দিতে হবে, এইটার পরে কিচ্ছু করতে হবে না, এই তো তুমি একদম উইদাউট এনিথিং তুমি সব গুণ করতে পারবে। হয় না ওসব করে। ওসব করে কয়েকটা গুণ হয়, সব গুণ হয় না। গুণ বা ক্যালকুলেশন তাড়াতাড়ি করার জন্য 3টে মেথড শিখলে হয়। ইউনিট ডিজিট মেথড, ডিজিটাল সাম, মেথড অফ অ্যাপ্রক্সিমেশন। এই 3টে জিনিস শিখলেই ক্যালকুলেশনের স্পিড চলে আসে, আর কিচ্ছু লাগে না। সোমবার দিনকে ক্লাস দিয়েছি, দেখে নিও, পেড ব্যাচের ক্লাস ওটা। এই সপ্তাহের সোমবারে ক্লাস ছিল। তো ভাই এই ক্যালকুলেশন স্পিডটা আমাদের বৃদ্ধি করতে হবে। ক্যালকুলেশন স্পিড বৃদ্ধি করলে আমরা ম্যাথমেটিক্সে অনেকটা স্ট্রং হয়ে যাব। স্যার ইংরেজি কি করে প্রিপারেশন নেব? অপূর্ব স্যারের ক্লাস আছে, প্রিপারেশন নাও। নাম্বার 4, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, তোমরা সবাই একটা অমানসিক রুটিন তৈরি করো যে স্যার কত ঘন্টা পড়তে হবে, স্যার সারাদিনে 18 ঘন্টা পড়তে হবে, এই করতে হবে, সকালে ঘুম থেকে উঠতে পারছি না স্যার, রাত্রিবেলা রাত জেগে পড়তে পারছি না স্যার, সব শেষ হয়ে যাচ্ছে স্যার, জীবন আমার নষ্ট হয়ে গেছে, আমি দূরে চলে যাব। অত পড়তে হয় না। অত পড়তে হলে যারা চাকরি করে তারা আবার পরীক্ষা দিয়ে পাশ করতো না। তুমি একগাদা টার্গেট বানিও না, ছোট ছোট টার্গেট বানাও। তুমি আজকে টার্গেট করো যে ভাই আমি আজকে এই চ্যাপ্টারটা শেষ করব, আমি কালকে এই চ্যাপ্টারটা শেষ করব। পড়াশোনাকে কখনো ঘন্টার আওতায় বাঁধা যায় না ভাই। রুটিন করে সারা জীবনে পড়াশোনা হয় না। একটা গোল সেট করো যে এই সপ্তাহে আমি এইগুলো শেষ করব, তাহলে এই দিনকে এটা করবো, এই দিনকে এটা করবো, যাতে রাত্রিবেলা যখন তুমি ঘুমাতে যাও তোমার মাথায় একটা শান্তি থাকে যে ভাই আমার আজকে এই টার্গেটটা ছিল, আমি আজকে এটা শেষ করে ঘুমাচ্ছি। হয়তো তুমি পরশুদিন আবার ভুলে যাবে, কিন্তু ওই যে তোমার পড়াটা আছে সেটা তোমাকে মক টেস্টে হেল্প করবে। আর যখন পড়বে ফোন টোন দূরে রাখবে, ট্যাব দূরে রাখবে, ল্যাপটপ দূরে রাখবে, সব কিছু দূরে রাখবে। যে তোমার মনের মানুষ আছে তাকে বলবে যে ভাই আমি রাত্রের পরে তোর সাথে কথা বলবো, এখন আমাকে পড়তে দে। পড়াশুনো মানে কিন্তু এই নয় যে সবার সাথে সম্পর্ক কাট করে দিতে হবে। পড়াশুনো মানে হচ্ছে যতক্ষণ সময় তুমি পাচ্ছ ততক্ষণ কেউ যেন তোমায় ডিস্টার্ব না করে। তখন তুমি বাড়ির লোককে বলে দেবে যে এখন আমাকে আলু আনতে বলো না, এখন আমাকে ডিম আনতে বলো না,
গিভ মি 2 আওয়ার্স, আমি তারপরে সবকিছু করবো। ঠিক আছে, তোমার বাড়ির লোকও তাদের হেল্প করবে। তো এই চলে গেল আমার মেন 4টে পয়েন্ট। এবার ব্যাপার হচ্ছে স্যার পড়াশুনো করবো কোত্থেকে? দেখো, মক টেস্টের জন্য যদি বলো মক টেস্ট স্যার কোত্থেকে দেবো, মক টেস্টের জন্য আমাদের আড্ডার মক আছে, আমাদের আড্ডায় ফ্রিতে PYQ এর সেট আছে, সেটা তোমরা নিতে পারো, অথবা তোমরা ইউজ করতে পারো হচ্ছে টেক্সট বুক। ঠিক আছে, এই দুটোই নিতে পারো। যদি বলো স্যার পড়বো কোথা থেকে, পড়ার জন্য ফার্স্ট আমি সাজেস্ট করব পিনাকেল। পিনাকেলের থেকে ভালো বই বর্তমানে এসএসসির জন্য আর হয় না। ইংলিশের বই, এটা ইংলিশের বই স্যার, বাংলায় কোনো অঙ্কের বই নেই। বাংলার একটা ফুল কমপ্লিট বুক সেট আমি এর এন্ড স্ক্রিনে লাগিয়ে দেবো, তোমরা দেখে নিও, সেটা আমি বলে দিয়েছি, বা আই বাটনে লাগিয়ে দেবো, তোমরা দেখে নিও যে কোন ভালো ভালো বাংলার বই আছে, এবং সেখানে বই নিয়ে কমপ্লিট আলোচনা করা আছে, কোন বই পড়া উচিত, কোন বই পড়লে সুবিধা হবে। ঠিক আছে, আর একটা মিথ আমি তোমাদের ভেঙে দিতে চাই। তোমরা হয়তো বলবে স্যার আপনি তো এবার ব্যবসার কথা বলছেন, বাট না, বিশ্বাস করো আমি কারোর সাথে আজ অব্দি তোমরা যারা আমার সাথে কথা বলেছো, কারোর সাথে আমি এরকম মেন্টালিটি নিয়ে কথা বলিনি যে ভাই ব্যাচ বিক্রি করে দেবো। তুমি যদি আজকে ব্যাচ ফেঁকে নাও আমার লাভ, কিন্তু তোমরা যে কারোর সাথে, তোমরা অনেকে আমার গ্রুপে আছো, যাকে খুশি SMS করো, হ্যাঁ SMS করে মিষ্টি মিষ্টি কথা বলো না, সেরকম অনেক লোক আছে, যাকে খুশি SMS করতে পারো, যারা আমাকে নতুন চিনছো, বুঝে যাবে আমি কি। একটা কিন্তু গাইড দরকার হয়, নট নেসেসারিলি তোমাকে পেড ব্যাচে যেতে হবে। তুমি যদি ইউটিউবেও সেই গাইডেন্স নাও, তাহলে একজন টিচারকে ফলো করবে। আমি বলছি না আমাকে ফলো করতে হবে, আই অ্যাম নো ওয়ান, আমি কেউ না। যাকে পছন্দ হয়, যার অঙ্ক পছন্দ হয়, যার ফিজিক্স পছন্দ হয়, যার রিজনিং পছন্দ হয়, তাকে ফলো করো, কিন্তু একজনকে ফলো করো। কারণ প্রত্যেক স্যারের, প্রত্যেক ম্যাডামের পড়ানোর টেকনিক আলাদা, বোঝাবার টেকনিক আলাদা। সেই যে কোনো একজনকে ফলো করো ভাই, যাকে ফলো করবে তাকে বিশ্বাস করে এগিয়ে যাও। কোনো টিচার খারাপ নয়, সব টিচার ভালো, প্রত্যেকে ভালো, প্রত্যেকে ভালো বোঝান, প্রত্যেকে ভালো পড়ান, প্রত্যেকে কিছু না কিছু জানেন, সেই জন্য আজকে উনি ওই জায়গাটায় দাঁড়িয়ে আছেন। সেই বিশ্বাসটা তাদের করো, তাহলেই এনাফ। ঠিক আছে, তো এই কিছু কথা আমি তোমাদেরকে আজকে বলতে এলাম। নতুন বছর, আমি আশা করব প্রত্যেকের স্বপ্ন যেন পূরণ হয় এই বছরের মতো। একটা একটা করে বছর পেরিয়ে যায় আমাদের জীবন থেকে, আর একটু একটু করে আমরা হতাশ হতে থাকি। একটু টাইম দাও নিজেকে, ভালোভাবে টাইম দাও, আমি বিশ্বাস করি তোমরা সবাই পারবে। আর যদি না পারো, অপমান প্রতি পদে অপমান করার জন্য আমি আছি। আমি রিয়েলাইজ করাবো তোমাদের যে তোমরা এখনো কিচ্ছু করে উঠতে পারোনি, আর অনেক কিছু করা বাকি। ঠিক আছে বস, তো আজকে আমি গেলাম। যদি কারো কিছু বলার থাকে, ভালো হোক খারাপ হোক, আমার নামে গালিগালাজও দিতে পারো, ভালো কথাও বলতে পারো, প্রশ্ন থাকতে পারে, কমেন্ট সেকশনে করো। তোমাদের কমেন্ট সেকশনে রিপ্লাই আমি বা আমার টিম মেম্বার দিয়ে দেবে। কোনো কিছু যদি আমাকে জিজ্ঞেস করার থাকে, কমেন্টে লিখে দিতে পারো, আমার টিম মেম্বার বা আমি তোমাদের সাথে কথা বলে নেব। যদি আমার সাথে আমার গ্রুপে জয়েন হতে হয়, 7203084697 একটা হাই লিখে পাঠিও, আমার গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, এবং সেখান থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে সোমবার থেকে, মানে সোমবার না, ওই 2 তারিখ থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে। ফ্রিতে ইউটিউবে ক্লাস, সকাল 11টায় হবে ম্যাথ, সকাল 10টায় হবে জিকে, সন্ধে 6টায় হবে ইংলিশ, সন্ধে 7টায় হবে সায়েন্স। স্যার রিজনিংটা স্পেশাল ক্লাস হিসাবে থাকবে, কারণ এসএসসি রিজনিং প্রচন্ড সোজা হয়। ঠিক আছে, এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। তোমরা আমাদের ক্লাসে আসতে পারো, ক্লাস করতে পারো, PDF পাবে, এবং সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। যদি কেউ আমাদের এসএসসি ব্যাচে আসতে চাও, একবার আগে আমার সাথে কথা বলে নেবে, তারপর ব্যাচে আসবে। আমাকে 2 তারিখের আগে ফোনে পাবে না, হোয়াটসঅ্যাপ করতে পারো, আমার টিম মেম্বার আছে, ওরা রিপ্লাই দিয়ে দেবে। যদি কেউ আসতে চাও আসতে পারো। এই ব্যাচটায় কিন্তু অনেক কিছু পাবে, মান্থলি মক টেস্ট পাবে,
এই ব্যাচটায় ফ্রি ডাউট ক্লাস পাবে, আমার একটা ফুল অঙ্কের কোর্স এখানে ফ্রিতে দেওয়া আছে, লাইভ ক্লাসও হবে, 100 ঘন্টার অঙ্কর ক্লাস হবে এখানে, ফ্রিতে দেওয়া আছে। তোমরা সমস্ত কিছু এই ব্যাচে কিন্তু ইউজ করতে পারো, ঠিক আছে। আর যদি কেউ জিওমেট্রিতে উইক হও, তাহলে আমার জাস্ট জিওমেট্রির একটা ভিডিও কোর্স আছে, নিতে পারো। এটার দাম পড়বে খুব সম্ভবত 95 টাকা যদি তুমি Y349 ইউজ করো, আর এটার দাম পড়বে হচ্ছে 2410 টাকা, এখন বোধহয় একটু কমেছে, 2310 মতো হয়তো হবে যদি তুমি Y349 ইউজ করো, ঠিক আছে। তো আজকে আমি গেলাম ভাই, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কোনো না কোনো লাইভ ব্যাচে। যদি কেউ অন্য কিছু নিতে চাও, আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিও, ফ্রিতে অনেক কন্টেন্ট পাবে, এত কিছু পাওয়া যায় এখানে। আর আমার কমিউনিটিতে জয়েন হয়ে যেও, তোমরা নিজেরা ওখানে অঙ্ক নিয়ে আলোচনা করো, আমার খুব ভালো লাগে। আমি দেখি, যদি কখনো দেখি যে কেউ কোনোটাই আটকে গেছো, আমি তখন তাকে বলে দিই। আর ডাবল ভ্যালিডিটি আছে সব কিছুতে, যে কোনো ব্যাচে ডাবল ভ্যালিডিটি আছে, এসএসসিতে কিন্তু ডাবল ভ্যালিডিটি আমি রাখি না। এছাড়া যে কোনো ব্যাচে ডাবল ভ্যালিডিটি আছে, Y349 তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে বস। তো আজকে আমি গেলাম, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো, ভালো থেকো সবাই। কোনো কিছু যদি আমাকে বলার থেকে অবশ্যই কমেন্ট সেকশনে দিও।